So hello guys, welcome to my new vlog. তো আজকে আমার মা সিমুই দিয়ে দুধের পিঠে বানাচ্ছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো দেখো, আমাদের বাড়িতে এই গুঁড়িগুলো অনেক দিন ধরেই পড়েছিল। সেই পৌষ পার্বণের সময় বাপি বানিয়ে এনেছিল। তো মা বলছিল যে গুঁড়িগুলো বেশি দিন পড়ে থাকলে খারাপ হয়ে যাবে, তার জন্যই আমাদের বাড়িতে এক সপ্তাহ ছাড়া ছাড়া নতুন নতুন মানে মা পিঠে করে আর কি গুঁড়িগুলো শেষ করে ফেলছে। তো আজকে মা দুধের পিঠে বানালো। তো চলো তোমাদেরকে আমি রেসিপিটা একটু শেয়ার করি। তো দেখো, মা এখানে প্রথমে গুঁড়িটা নুন দিয়ে আর ঠান্ডা জল দিয়েই মেখেছিল। অনেকে আবার গরম জল দিয়েও মাখে, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও গরম জল দিয়ে মাখে না, আমাদের বাড়িতে ঠান্ডা জল দিয়েই মাখে। কিন্তু পিঠেগুলো কিছু হয় না, মানে ফেটেও যায় না আর কিছু হয় না। আর ঠাম্মা এখানে পিঠেগুলো একটু পাকিয়ে দিচ্ছিল। আর আমি তো পিঠে পাকাতেই পারি না, আমি যতবারই চেষ্টা করি ততবারই আমার হয় না, ওই জন্য আমি আর পিঠে পাকাই না। আর এখানে দেখো, ঠাকুমা পিঠেগুলো পাকাতে পাকাতে মা এখানে কড়াই সিমুইটা একটু তেল দিয়ে ভেজে নিল। তো তেল দিয়ে ভেজে নিয়ে হালকা একটু লাল লাল হওয়াতে মা জল ঢেলে দিল পরিমাণ মতো, যার যেরকম মানে ঝোলটা যেরকম রাখবে সেরকম মতো মা জল ঢেলে দিল। জল ঢেলে দেওয়ার পর এখানে মা এবার একটু তেজপাতা ছিঁড়ে দিল, আর কিছুটা হচ্ছে এলাচও দেয়, যাতে হচ্ছে সেন্টটা ভালো লাগে। মানে আমার তো এলাচের সেন্টটা মানে খুবই ভালো লাগে, সে পায়েসেই দাও আর মানে পিঠেতেই দাও, মানে সেন্টটা খুবই ভালো লাগে আমার এলাচের। আমি তো আবার এলাচগুলো ফেলে দেয়, আমি তো আবার এলাচগুলো খেয়েই নিই, মানে আমার এত ভালো লাগে সেন্টটা। তো মা এখানে অনেকগুলোই 7-8টা মতো হচ্ছে এলাচ দিল, আর 2-3টে মতো তেজপাতা দিয়েছে, আর কিছুটা নুন নুন দিয়ে এবার সিমুইটা ভালো করে একটু সেদ্ধ হওয়াতে দিতে হবে। তো তারপর মা আমাকে বলছিল যে দুধটা একটু গুলে দে। আমি তো বললাম যে বোন আছে, বোনকে দাও। তো বোন বলল যে দে, আমিই গুলে দিচ্ছি। তো ওই যে সিমুই যে জলটা দিয়েছিল, ওখান থেকেই মা হাফ বাটির মতো জল তুলে নিয়েছিল, দিয়ে ওই গরম জলটাতে গুঁড়ো দুধটা গুলতে হবে। যদি ঠান্ডা জলে গুঁড়ো দুধটা গুলি তাহলে তো দুধগুলো গুলে মানে ডেলা ডেলা মতো হয়ে যাবে, তার জন্য মা ওইখান থেকে গরম জলটা তুলে দিল। আর তারপর দেখো, বোন ওখানে গুঁড়ো দুধটা হচ্ছে গুলছিল, তারপর এখানে চিনি দিয়ে দিল। বোনই চিনিটা দিচ্ছিল, মা বলে বলে দিচ্ছিল যে কতটা দিতে হবে। তো পরিমাণ মতো এখানে হচ্ছে চিনিটা দিয়ে দিল, মানে যেরকম মিষ্টিটা আর কি লাগবে ব্যালেন্স করে সেরকম মতো বোন হচ্ছে এখানে চিনিটা দিয়ে দিল। বোনও জানি না কতটা চিনি দিতে হবে, আর আমিও জানি না কতটা চিনি দিতে হবে, তার জন্য মা বলে দিল যে এরকম এতটা চিনি দিলে ঠিকঠাক মতো মানে মিষ্টিটা ঠিক হবে। তো তারপর চিনিটা দিয়ে এখানে ভালো করে বোন একটু নেড়ে নিচ্ছিল। ও যেন তো রান্না করতে পারবে না, কিন্তু আমার বোন খুন্তি নাড়াতে মানে ভালোই পারে যাকে বলে। ও ওখানে চুপচাপ বসে বসে মায়ের বসে বসে রান্না দেখছিল। তো তারপর এখানে দেখো, আমাদের যেহেতু গরু আছে, আর সন্ধেবেলা যেহেতু গয়লা দুধ দুইতে আসে, তার জন্য ঠাম্মা এখানে 1 টিফিন দুধ নিয়েছিল, আর সেই দুধটাও দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, গুঁড়ো দুধ দিয়ে আর হচ্ছে গরুর দুধ দিয়ে আমাদের হচ্ছে পিঠে হয়। আর বোন দেখো এখানে ভালো করে গুঁড়ো দুধগুলো হচ্ছে গুলতে পারেনি, ডালা ডালা মতো হয়েছিল, মা ভালো করে হচ্ছে দুধগুলো আবার গুলিয়ে নিল। তারপর দেখো, মা এখানে ভালো করে এটা একটু জাল দিয়ে নিচ্ছিল, যেহেতু গরুর দুধটা দিয়েছিল। তারপর ভালো করে একটু জাল দিয়ে নিয়ে তারপর যে পিঠেগুলো করেছিল ওই পিঠেগুলো দিয়ে দিল। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি নারকেলের পিঠেই মানে খেতে ভালোবাসে। তা বোন বলল যে কিছুটা তাহলে সন্দেশ আনো, আমার জন্য তাহলে সন্দেশ দিয়ে কিছুটা করে দেবে। তো ওর জন্য হচ্ছে কিছুটা সন্দেশ দিয়ে করেছিল, আর বাদ বাকিগুলো নারকেল দিয়ে করেছিল। আর এই দেখো, বলতে বলতে এখানে মা এখানে সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিল। দিয়ে এবার তো এটাকে ভালো করে মানে ফোটাতে হবে, বেশিক্ষণ না। ওই মাকে জিজ্ঞেস করলাম, মা বলল যে 10-15 মতো মিনিট মতো ফোটালে হচ্ছে পিঠেটা হয়ে যাবে। তো তারপর এটাকে দিয়ে মা 10-15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিল। তো দেখো, বোন যেহেতু পিঠে ফিঠে এসব মানে খায় না, তার জন্য ও আলাদা করে কড়াই হচ্ছে আলুর তরকারি চাপিয়ে নিয়েছিল। ও পিঠে জানো তো একদম পছন্দ করে না। তারপর মা এখানে যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিল সেটাকেও দিয়ে দিল। আর এই গুঁড়ো দুধটা যদি প্রথমেই দিত তাহলে মা বলে নাকি এর যে মানে সেন্টটা, মানে গুঁড়ো দুধের সেন্টটা নাকি উড়ে যাবে, তার জন্য মা হচ্ছে নামানোর 2-3 মিনিট আগে হচ্ছে গুঁড়ো দুধটা ভালো করে মানে আর একবার গুলিয়ে নিয়ে তারপর ঢেলে দিল। আর বাদ বাকি যে গুঁড়ো দুধটা হচ্ছে বাটিতে লেগেছিল, মা ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে দিল।
তারপর আবার কড়াই ঢেলে দিল। এইটিকে এবার হচ্ছে 2-1 মিনিট মতো ফোটালে হচ্ছে একদম মানে রেডি হয়ে যাবে। তো কাদের কাদের বাড়িতে এরকম সিমুই দিয়ে দুধের পিঠে তৈরি হয় আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমার মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেল। এরপর মা হচ্ছে একটা বড় হচ্ছে গামলাতে ঢেলে নিল। আর পিঠেগুলো এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো। সকালে তো সকালের পিঠেগুলোই মানে আমার বেশি ভালো লাগে রাত্রিরের থেকে দেখবে সকালের পিঠেগুলো কীরকম একটু শক্ত শক্ত মতো হয়ে যায়। তো এই পিঠেটা আমার খুব ভালো লাগে।